কি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা তোমরা কেমন আছো? সত্যি ভালো আছো? তাহলে একটা জোরে চিৎকার দাও তো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের দেখে আমার কি যে ভালো লাগছে। বন্ধুরা তোমরা কোথায় এসেছো? বাংলা একাডেমিতে? হ্যাঁ, তোমরা বই মেলায় এসেছো। তোমরা কি বই মেলাতে বই দেখেছো? আমার নাম কি তোমরা জানো? আচ্ছা, আমার নাম পরে বলবো, আগে বলো তোমরা কি দেশকে ভালোবাসো? মা বাবাকে ভালোবাসো? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলো? শিক্ষককে সম্মান করো? তাহলে আমি তোমাদের বন্ধু হব, কারণ তোমরা অনেক ভালো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি অপচয় করো? বিদ্যুতের বাতি অযথা জ্বালিয়ে রাখো? আরে তোমাদের সাথে তো আমার বন্ধুত্ব হবে। আমার নাম ব্লু। আমি জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 3 তে পড়ি। আর আমি আলো, আমি জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 2 তে পড়ি। এই বন্ধুরা তোমরা বই কিনেছো? আমিও না অনেকগুলো বই কিনেছি জানো। এই ব্লু, তুমি কি কি বই কিনেছো? আমি বই কিনেছি অনেকগুলো। ছড়ার বই, গল্পের বই, তারপরে ঠাকুরমার ঝুলি, তারপরে পপ আপ বই, আর একটা বই কিনেছি গোকুল দাদুর গল্পের হাট। এতগুলো বই! এই শোনো না, তুমি আমাকে কি তোমার বইগুলো পড়তে দেবে? হ্যাঁ, আমি বইগুলো পড়া শেষ করে তোমাকে দেব, তুমি আবার আমাকে ফেরত দেবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই বন্ধুরা তোমরা কি গল্প শুনতে পছন্দ করো? তোমরা কি গল্প শুনতে চাও? জানো তো, আজকে একটা আপু এসেছে আমাদের সাথে গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, আমিও। বন্ধুরা আমরা কি সেই আপুকে ডাকবো? চলো চলো, আমরা সবাই মিলে আপুকে ডাকি। বলো তো, তাথই আপু এসো। তাথই আপু তুমি কোথায়? এই চলে এসেছে তাথই আপু। সবাই একটা হাততালি দেই। ধন্যবাদ আলো, ধন্যবাদ ব্লু, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা কি গল্প শুনতে ভালোবাসো? সবাই ভালোবাসো? তাহলে আজকে তোমাদের কোন গল্পটা শোনাতে পারি? তোমরা কেউ বলতে চাও? এই তাথই আপু, তুমি গল্প শোনাবে তো আমরা জানি। আগে বলো তো তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমরাও ভালো আছি। তোমাকে দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে, তাই না বন্ধুরা? আমারও। আমার তো আলোকে দেখে, ব্লুকে দেখে, আর এই যে ছোট্ট বন্ধুদেরকে দেখে খুব ভালো লাগছে। এই দাদু আপু জানো, আমার বড় আপু না আমাকে অনেক সুন্দর করে গল্প বলতো, আর আমি তখন ঘুমিয়ে পড়তাম। বন্ধুরা তোমাদের কি কি এরকম কেউ গল্প শোনায়? ঘুমানোর আগে গল্প শোনো? হ্যাঁ, তাহলে চলো দাদু আপু শুরু করো, তোমার গল্প আমরা শুনবো। শোনো বন্ধুরা, ব্লু বলেছে ব্লু গল্প শুনে ঘুমিয়ে যেত, কিন্তু আজকে কিন্তু গল্প শুনে ঘুমানো যাবে না, ঠিক আছে? আমরা সবাই মিলে খুব মনোযোগ দিয়ে গল্প শুনবো। শুরু করি তাহলে। আজকে আমাদের গল্পের নাম কি জানো? না বললে জানবো কেমন করে, বলো। বলছি বলছি বলছি, দাঁড়াও, অপেক্ষা করো। আজকে আমাদের গল্পের নাম যেমন কর্ম তেমন ফল। তাহলে শুরু করি। একবার এক ঈগল পাখির সাথে হঠাৎ এক শিয়ালির দেখা হলো। প্রথম দর্শনেই তাদের উভয়ের ভালো লেগে গেল। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্বটা যাতে বরাবর বজায় থাকে এবং আরো শক্তপোক্ত হয়, সেজন্য তারা দুজন কাছাকাছি বাস করবে বলে ঠিক করলো। বন্ধুরা, আমরা বন্ধুরা একসাথে থাকতে চাই না? সেরকম ঈগল আর শিয়াল একসাথে থাকতে চাইলো। প্রকাণ্ড একটা গাছের মাথায় ঈগল বাসা বানিয়ে সেখানেই তারা ডিম পারলো, আর শিয়ালি ওই গাছের নিচে তার আস্তানা করলো
এবং একসময় সেখানেই তার বাচ্চা হলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শিয়ালি একদিন খাবারের খোঁজে বাইরে গিয়েছিল, আর ঈগল সেই সময় বড্ড খিদে পেয়ে গেল। কোথায় আর যাবে সে খাবারের খোঁজে? শিয়ালি যখন বাসায় নেই, তখন সে তার বাচ্চাগুলিকে নিয়ে এলো তার বাসায়। তারপর নিজের বাচ্চাদেরকে নিয়ে সেগুলো খুব মজা করে খেলো। কাজটা কেমন হলো বলো তো বন্ধুরা? খুব খারাপ কাজ। তাই না বন্ধুরা? এরপর যথাসময়ে শিয়ালি বাসায় ফিরে এলো। এসে দেখে তার বাচ্চাগুলি নেই। বুঝতে আর কিছু বাকি রইল না, তার যে ঈগল পাখি তার বাচ্চাগুলিকে খেয়ে ফেলেছে। বাচ্চা হারানোর শোকে এর যে প্রবল আর তো কিছু নেই পৃথিবীতে। এই শোক তার প্রতিশোধ পরায়ণতা বেড়ে গেল। শিয়ালি মাটির উপরের প্রাণী, মাটিতেই তার চলাফেরা। মাটি ছেড়ে উঠতে পারে না। একটা পাখিকে সে শায়েস্তা কিভাবে করবে? সবলের অত্যাচারে দুর্বল যখন আর কিছুই করতে পারে না, তখন তাকে অভিশাপ দিয়েই মনের জ্বালা মেটাতে থাকে। শিয়ালিও তাই করলো। কিন্তু শিয়ালিকে বেশি দিন দুশ্চিন্তাগ্রস্ত হতে অপেক্ষা করতে দেখা গেল না। তাকে কোনো কিছুই করতে হলো না। দুর্বৃত্তের পাপের শাস্তির ভার বিধাতা বুঝি এভাবেই করে। বন্ধুরা, মাঝে মাঝে আমাদের সাথেও খারাপ এমন কিছু ঘটে না? তখন আমাদের মন খারাপ হয় না? হয়। তখন আমরা কি করি? কষ্ট পাই, কান্না করি, আর মনে মনে বলি, কেন হলো আমাদের সাথে এমন? তাই তো। তারপর মাঝে মাঝে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা উপহার দিয়ে দেন না? হ্যাঁ, শিয়ালের ক্ষেত্রেও তাই হলো। কয়েকদিন পর সামনে একটা খেতে কয়েকটা লোক পাঠা বলি দিয়ে যজ্ঞ করতে এসেছিল। পাঠার মাংস রান্না করতে তারা কাঠ খড় দিয়ে আগুন জ্বেলেছিল। আগুনের ফুলকি এদিকে ওদিকে ছিটকে পড়ছিল। ঈগল ভালো করে না দেখে শুনে ওরই একটা টকটকে জ্বলন্ত টুকরো ছো মেরে তার বাসায় নিয়ে গেল। ভগবানের কাজ ভগবানই করেন। এমনই দমকা হাওয়া বয়ে গেল, ফলে টুকরো এক পাশের আগুনের ঈগলের বাসার খড়কুটো সব দাউ দাউ করে জ্বলে উঠল। তাতে ঈগলের বাচ্চাগুলি পুড়ে মরে গেল এবং আধপোড়া বাচ্চাগুলি সমেত জ্বলন্ত বাসাটা খসে পড়ল নিচে। শিয়ালি তাই দেখে ছুটে গিয়ে শত্রু ঈগলের আধপোড়া বাচ্চাগুলিকে চিবিয়ে খেয়ে ফেলল। আমরা কি বুঝলাম তাহলে বন্ধুরা? কি বুঝলাম? যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ বন্ধুরা, আমরা কি খারাপ কোনো কাজ করব? কারো ক্ষতি করব না। হ্যাঁ, আমরা কখনো কারো ক্ষতি করব না। বন্ধুরা, দেশের ক্ষতি হয় আমরা এমন কোনো কাজ করব? আমরা কি বেশি বেশি করে গাছ কাটবো? হ্যাঁ, আমরা যদি গাছের চারা রোপণ করি, তাহলে আমরা গাছ বড় হলে অক্সিজেন পাবো, তাই তো? ফুল পাবো, ফল পাবো, আর কত কি। হ্যাঁ দাদু আপু, আমার যে কি ভালো লাগলো তোমার গল্প শুনে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে? চলো আমরা সবাই দাদু আপুকে একটা তালি দিই, জোরে তালি দিই। তোমাদের সকলকে ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, এই যে ঈগল পাখি আর শিয়ালের গল্প থেকে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম অন্যের অপকার কখনোই করতে হয় না। প্রয়োজনে আমরা অন্যের উপকার করব, কিন্তু কখনোই অপকার করব না। আর যদি আমরা অপকার করি, তাহলে কি হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, সেই খারাপটা আমাদের মধ্যেও চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নেই। তোমাদের কি ভালো লাগলো গল্পটা শুনে? এই দাদু আপু, হ্যাঁ, আলো বলো। তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাদের অনেক ভালোবাসি আলো ব্লু। তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। চলো তুমি বন্ধুদের সাথে বসো, আমরা সবাই মিলে পুতুল নাটক দেখবো। বন্ধুরা, তোমরা কি পুতুল নাটক দেখতে চাও? আমাদের রবিন ভাইয়া আছে না, ও একদম প্রস্তুত। আমরা এখান থেকে চলে গেলে রবিন ভাই শুরু করবে বনভ্রমণ গল্পটি। ঠিক আছে ব্লু, চলো রবিন ভাইয়া আজকের গল্পটা তাহলে শুরু করুক। এই বন্ধুরা, তোমরা জোরে একটা চিৎকার দাও তো। কেউ চিৎকার দিলে না। চলো সবাই মিলে একটা জোরে চিৎকার দিই। টাটা, বাই বাই। বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।
হ্যাঁ